সন্ধে 5টার সময় কালবৈশাখী ঝড় উঠলো। এদিকে দেখো আমার ঘরের দেয়ালে বড় বড় ভূত। এই বিষয়টা জানতে হলে ভিডিওটা পুরো দেখতে থাকো। গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এখন তো চলছে বৈশাখ মাস, আর তোমরা সবাই জানো বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়। ওইদিকে কদিন অনেক গরম পড়েছিল, আর এখন কদিন বেশ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে আমাদের বাড়িতে তো কিছু না কিছু ভালো মন্দ আইটেম হবে। এদিকে হাজবেন্ড 2 রকম মাংস নিয়ে চলে এসেছে, আর আমাকে বলেছে আজকে যেন আমি কাচ্চি বিরিয়ানি করি। তবে আজকে আমার অনেক কাজ আছে, আর কাচ্চি বিরিয়ানি করতে গেলে অনেকটাই লেট হবে। আর এখানে দেখো আমি মাংসগুলো এবারে ঢেলে নিচ্ছি। তবে আজকে কাচ্চি বিরিয়ানি করব না, আজকে ভাবছি একটু ছোলার ডাল দিয়ে খিচুড়ি বানাবো। অনেকেই আছে অনেক রকম ভাবে খিচুড়ি বানায়, কেউ সবজি খিচুড়ি বানায়, কেউ এমনি খিচুড়ি বানায়। তবে আজকে আমি একটু অন্যরকম ভাবেই বানাবো। জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে প্রায় বিরিয়ানি খাওয়া হয়, তাই আজকে আমি ভাবলাম একটু খিচুড়ি খাই। তবে বৃষ্টির দিনে একটু খিচুড়িটাই খেতে বেশি ভালো লাগে। এদিকে মুরগির মাংসটা একটু মাখিয়ে নিচ্ছি, কারণ আজকে ওই মুরগির মাংস দিয়েই খিচুড়ি বানাবো। প্রথমেই তো ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর চালটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে মুরগির মাংসটাও খুব ভালো করে ধুয়ে সব রকম মশলা দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। এদিকে আমি চুলোগুলো জ্বালিয়ে নিয়ে একে একে সব রান্না বসিয়ে দিই, তবে তাড়াতাড়ি হয়েও যাবে। আজকে আর ইন্ডাকশন জ্বালাবো না, কারণ একটাই তো রান্না হবে, ওই দুটো চুলোতে করে নিলে হয়ে যাবে। ওদিকে কড়াটা বসিয়ে দিয়েছি আলু লাল করার জন্য, আর এদিকে ভাতের জন্য আমি প্রথমেই একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে দুটো তেজপাতা, একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়ার পর তারপরে সব রকম মশলা একটু একটু তেলের উপরে দিয়ে দিচ্ছি। খিচুড়ি করার সময় যদি মশলাটা তেলের উপরে দিয়ে মানে চালটা দিয়ে কষা হয়, তাহলে ভাতটা অনেক টেস্ট হয়। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি চালগুলো একে একে সব দিয়ে দিচ্ছি এবং ডালটাও দিয়ে দেব। আচ্ছা, তোমরা কে কে বলো তো এই বৃষ্টির দিনে খিচুড়ি বানাও আর খিচুড়ি খেতে ভালোবাসো? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তবে এটাকে আমরা ঘাটা বিরিয়ানিও বলি আর খিচুড়িও বলি। তোমরা কি বলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। মশলার উপরে চাল ডাল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এদিকে আলুটা সব রকম মশলা দিয়ে লাল করে নিচ্ছি। এদিকে আলুটাও লাল হয়ে যাচ্ছে, আর ওদিকে ভাতটাও মানে চালটা কষানো হয়ে গেছে। এবারে পানিটা পরিমাণ মতো দিয়ে দিই। জানো তো বন্ধুরা, খিচুড়ি করলে খিচুড়ির পানিটা খুব মানে মাপ করেই দিতে হয়, না হলে খিচুড়িটা অতটা ভালো হয় না। আর এদিকে দেখো আলুটা লাল করা হয়ে গেছে, আমি তুলে যাই হোক এখানে আমি সব আলুগুলো একে একে তুলে নিয়ে তারপরে ওই একই কড়াতেই আমি চিকেন যেটা মাখানো ছিল ওটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে রান্না করে নেব। এতে তো মশলা বেশি করে দেওয়াই রয়েছে, আর মশলা দেওয়ার প্রয়োজন হবে না। তো যাই হোক, চিকেনটা একটু মাখিয়ে রাখলে চিকেনের একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। এবারে চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে একটু রান্না করে নেব। তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর ভিডিওর বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। তোমরা যারা এখন আমার নতুন নতুন বন্ধু হচ্ছ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থেকো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খিচুড়িটা আমার শেষের পথে, আর তোমরা দেখতেই পেলে যখন ভাতের পানিটা একটু কমে গেছে তখন কিন্তু আলুটা আমি দিয়ে দিয়েছি। এবারে মাংসটাও দিয়ে দেব, কারণ মাংসটা আমার হয়েই গেছে। আর আমি এইভাবেই খিচুড়ি করি, আর অনেকেই অনেক রকম ভাবেই করে, যার যেটা ভালো লাগে। তবে জানো তো বন্ধুরা, এই খিচুড়িটা করতে একদম দেরি হয় না, একদম চটজলদি হয়ে যায়, আর খুব টেস্টিংও হয়। যাদের হাতে একদমই সময় নেই তারা কিন্তু এইভাবে খিচুড়ি করতে পারো, আর তাড়াতাড়ি হয়ে যায়।
এখানে মাংসটা আলুটা সবগুলো দিয়ে চালের সঙ্গে খুব ভালো করে নেড়ে দেব, আর উপর থেকে কিন্তু একটু চিনিও ছড়িয়ে দেব, কারণ খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগে। 5 মিনিটের মতো দমে রেখে দেবো, বেশিক্ষণ রাখবো না। এখানে খিচুড়িটা হয়ে গেছে, এবারে চলো সবাই টেবিলে অপেক্ষা করছি, সবাইকে দিয়ে দিই। দেখো বন্ধুরা, খিচুড়িটা কিন্তু অনেক ভালো হয়েছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এরকম বৃষ্টি বাদল দিনে যদি এরকম গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি হয়, তাহলে তো আর কথাই নেই। আচ্ছা, তোমরা কে কে আজকে খিচুড়ি বানিয়েছো আমাকে কমেন্ট বক্সে জানাবে তো। অনেকেই আছে বৃষ্টি হলেই খিচুড়ি বানাই। তো চলো এবারে আমি এগুলোকে দিয়ে দিই, ওদের খেতে অনেকটাই গরম। আর এখানে দেখো আমার হাতে কিন্তু গরমও লাগছে, চলো নিয়ে যাই। একটা বড় জায়গাতে দিয়ে দিয়েছি, আর সবাইকে প্লেট দিয়ে দেবো, আর এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি। যে যার মতো পারবে, যেরকম পারবে তুলে নেবে। চলো তারপরে আমি ফ্রেশ হয়ে খেয়ে নেব। এখন চলে এসেছি সন্ধে 5টা মতো বাজে, আর এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি। তোমরা তো জানো 5টার সময় আমি চা খাই, হাজবেন্ড চা খেয়ে দোকানে যাই। এদিকে চাটা বসিয়েছি, আর ওদিকে দেখো ঘন কালো মেঘ। দেখো বন্ধুরা, আমি ব্যালকনি থেকে দেখছি, মনে হচ্ছে এক্ষুনি বিশাল জোরে ঝড় বৃষ্টি হবে। যেই কথা সেই কাজ, বলতে না বলতেই দেখো ঝড় উঠে গেছে। আর এখানে দেখো চারিদিকে ঘন কালো মেঘ, আর মনে হচ্ছে বিশাল জোরে বৃষ্টিও হবে। আর এত জোরে ঝড় উঠেছে, দেখো আমার ছাদ বাগানের গাছগুলো সব উলটপালট হয়ে যাচ্ছে। ঝলক ছাদে উঠেছিলাম, তারপরেই বৃষ্টি চলে এসেছে, নিচে চলেও এসেছি। এখানে ব্যালকনি থেকে দেখো যেমন ঝড়ও হচ্ছে তেমন বৃষ্টিও হচ্ছে। আর এখন তো বৈশাখ মাস, বৈশাখ মাসে তো ঝড় বৃষ্টি হবেই, প্রায় দেখেছি বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয়। এখন চলে এসেছি আমার ঘরের মধ্যে। বন্ধুরা, তোমাদের আজকে একটা জিনিস দেখাই। এখানে দেয়ালের মধ্যে দেখো কত কি লেখা, কত কি দেখা যাচ্ছে। মনে হচ্ছে আমার ঘরটার দেয়ালগুলো আফ্রিকা জঙ্গল। কারণ আমার মেয়ে লেখাপড়া করে, আমি কিন্তু একটাও ওকে খাতা কিনে দিই না। ও যত লেখাপড়া এই দেয়ালের উপরেই করে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। যতই বলি, যতই বারণ করি, ও কিন্তু তার সত্ত্বেও দেয়ালের লেখা ছাড়ে না। আমার ছেলে কিন্তু ছোট থেকে বড় হয়েছে, কোনো দিন দেয়ালে একটা আঁচ পর্যন্ত টানেনি। আর আমার মেয়ে খাতা থাকা সত্ত্বেও দেয়ালে লেখাপড়াগুলো দেয়ালেতেই করে। তো যাই হোক, খাতা কেনার পয়সাটা তো আমাদের বেঁচেই যাচ্ছে। আর অ্যাকচুয়ালি দেয়ালগুলো আমাদের খারাপও হয়ে গেছে, আর আমার এই রুমটাকে আমি পুরোপুরি পরিবর্তন করব। তাই তোমাদের আজকে আমি দেখিয়ে দিলাম, একদম কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখাবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।